তসলিমা নাসরিন গত কয়েকদিন আগে তার ভেরিফাইড করা ফেসবুকে একটা পোস্ট করেছেন যে জাতিগতভাবে নাকি আমরা সবাই নাকি হিন্দু ছিলাম, মুশরিক ছিলাম, পরবর্তীতে নাকি আমি মুসলমান আমরা হইছি। সুতরাং এটার কোনো ভিত্তি নাই, জাতিগতভাবে যে যেই ধর্মই করুক সবাই হিন্দু, যেহেতু পূর্বপুরুষরা হিন্দু ছিল। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটু মূলে নিয়ে যাই। পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষটাকে, এত আসতে বললে হবে নাকি? জোরে বলেন, মুখ খুলে বলেন। তিনি আমাদের কি হয়? আব্বা। কথা কন, কি হয়? আব্বা। পৃথিবীতে আগমনকারী প্রথম মহিলাটার নাম হাওয়া আলাইহিস সালাম। তিনি আমাদের কি হয়? মা হয়। আচ্ছা, এখন আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম একজন ব্রাহ্মণ ছিল না নবী ছিল? এত আসতে বলেন, কোন সন্দেহ আছে? আদম আলাইহিস সালাম সৃষ্টির পরেই রব মানছে কাকে? হুকুম মানছে কার? দুনিয়াতে আসছে কার হুকুমে? তিনি সেজদা দিছে কাকে? মুনাজাত করছে কার কাছে? তাইলে তিনি কি একজন মুশরিক ছিলেন নাকি মুসলমান ছিলেন? কোন সন্দেহ আছে? তাইলে আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ, হাওয়া আলাইহিস সালাম প্রথম নারী। তারা দুইজনই মুসলিম ছিলেন। তার আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি আমাদের আব্বা। হাওয়া আলাইহিস সালাম নবীর স্ত্রী, তিনি একজন মুমিনা। তারা দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা আল্লাহকে মানছে, আল্লাহকে সিজদা দিতে, তারা মূর্তি পূজা করে নাই, তারা শিরিক করে নাই, সূর্য পূজা করে নাই, অগ্নি পূজা করে নাই, লিঙ্গ পূজা করে নাই, তারা আল্লাহর পূজা করছে। এরপরে তাদের সন্তানদের মধ্যে যারা এদিক সেদিক চলে গেছে তারা গোমরা, তারা জাতিগতভাবে গোমরা। অরিজিনালি আমরা যারা আদমের সন্তান, আদমের লাইনে আছি, আমরাই সঠিক পথে আসছি 100-এ 100। কথা কি বুঝাইতে পারছি? তাহলে মূল হইল মুসলমান। বলেন, মূল কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মুশরিক ছিলেন না মুমিন ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম তিনি কি মুশরিক ছিলেন না মুমিন ছিলেন? তো তার সন্তান হিসাবে আমরাও কি হওয়ার কথা? মুমিন হওয়ার কথা। উল্টা পথে যারা তারা গেছে, আমরা উল্টা পথে যাই নাই। কারণ আদম আলাইহিস সালামের কালিমা ছিল যেটা, আমাদের কালিমাও লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং প্রথম মানুষের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখনো বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই সঠিক পথে আছে। আর এখান থেকে যারা বিচলিত হবে তারা গোমরা। তারা হলো আদম আলাইহিস সালামের সন্তান, তবে তারা হলো কুসন্তান, আমরা হইলাম সুসন্তান। বাপের লাইনে যে চলে না হেতে সুসন্তান, বলেন হেতে কি? কিন্তু বাপের লাইনে যে আছে হেতে, বাপ যদি বুয়া হয় ছেলে কি হয়? বাপ যদি চৌধুরী হয় ছেলে কি হয়? চৌধুরী হয়। বাপ যদি মোল্লা হয় ছেলে কি হয়? আমার দাদাও মোল্লা ছিল, নামের সাথে মোল্লা আছে, দলিল পত্র ঘাটলে দেখি আমার পরদাদাও মোল্লা ছিল, আমার আব্বার নামেও মোল্লা আছে, আমার নামেও মোল্লা আছে। তার মানে বোঝা গেল মোল্লায় মোল্লা 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 আসছে। আদম আলাইহিস সালাম থেকে কালিমা নিয়ে যারা আসছে এ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা হলো আদমের সন্তান, সুসন্তান। কিন্তু যারা বিচলিত হয়েছে তারা হলো কুসন্তান। বুঝতে হলে একটু চিন্তা করা লাগে। এ পাগলে একবার বলছে কি জানেন, কয় জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এটা মোল্লারা কয়। তবে যদি জান্নাত জাহান্নাম থাকে, আমি চাই আমার মা বাপরেও যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। মানে জাতে মাতা, মানে থাকলে যেন জান্নাত দিয়ে দেয়। পাগল কোথাকার। পাগল না তো,
পৃথিবীতে সূর্য পূজা মূর্তি পূজা আগে আসে না, পৃথিবীতে আল্লাহর গোলামি প্রথম আসছে। আল্লাহ কোরআনে বলছে আমি আদমকে পৃথিবীতে নামাই দিয়ে বললাম ওখানে যাও গোলামি করবা কার? আল্লাহ পাকের। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। যাও, আমি তো সৃষ্টি করছি তোমাকে আমার গোলামি করার জন্য। আদমকে যে আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, এ ব্যাপারে আলাদা একদিন একটা জুমাতে দেব ইনশাল্লাহ, এটা নোট করা আছে। বিশাল স্টেপ বাই স্টেপ আল্লাহ করলেন। প্রথমে বানাইলেন, রূহ দিলেন, এরপরে স্ত্রী দিলেন, খাবার দাবার দিলেন, এরপরে শয়তানের ব্যাপারে সতর্ক করলেন, কিন্তু তারা শয়তানের কথার মধ্যে কি পড়লেন। তারপরে তাদের কাপড় চোপড় খুলে গেছে, তাদেরকে দুনিয়াতে নামায় দিছে, শয়তানরে শুদ্ধা নামায় দিছে। এ বলছে চলে যাও, কিছুদিন থেকে আসো। আল্লাহ কি এই কথা বলছে তখন যে এই যে নামাইলাম আর পৃথিবী থেকে আনবো না, এরকম বলছে? আল্লাহ আদমকে বলছে কিছুদিন সেখানে থাকবা, তবে ওখানে থেকে যদি আমার গোলামি করতে পারো আবার তোমাদেরকে জান্নাতে জায়গা করে দেওয়া।